हाबसानि अनगायै नगरे फाय सफायजों जोंनि मानगोनां जोंनि आगेनि एक्स एमएलए सार राजेश्वर देवबर्मा जोंनि करबुकनि इनचार्ज आंमोना हायदराबाद स्टेट सागा गानो बागै बेनिखाय सार राजेश्वर देवबर्मानो रिसारले बरंग्रनो बागै जरेखाय आफादफोरबायदि बिनि लगे लगे Kini Bapak Bagaimana? Pagi jam Bobo Mohan Tripura, jam Bonobo, jenis Tesla kanan bisa lebih Bonobo ini bagi yang kayu. Observer Bonama Hydrokinase Tesa Kana Bagai, Bini Logger Pama Bodon Number Risalo Rumani Loge, Jureke Yapa Korabadi Barike Hambai Haji Juntabok Semua best borong khailai borong lanai best kan mane loge loge yaha korobadi dini loge loge jeng boma bedani anggai chini madam energy devi tripura haidapur station kani bagai chini central secretary TW acme borong jeng best borong lanai Ini bagaimana kajian YDF ni Central Secretary Susai Ucai ni bang kajian kayo state sagai saya yang borong na bagai तरफ থেকে পেয়ে একটা কিন্তু খুব দুঃখ আছে আমার রিসাতা কেন গলা পড়লাম না রেখে দিলেন এটা আমার প্রথম বিজেপিতে এমএলএ হবার পরে আমাকে ওই রকম রিসায় ঠিক ওই কালারে আমার গলা দিয়েছিল এই কারণে বিজেপির আগে এই রিসাতাও আমি ধরতে ইচ্ছা করি না তার জন্য আমি রিসাতা রেখে দিলাম আর যেখানে বেশটা আছে বেশটা আমার খুব খুশি হলাম বেশটা পড়বার ইচ্ছা ছিল রিসা পড়ে না বেশ পড়ব এটা তো হয় না কাজে একসাথে গাঁথানো একসাথে দিয়েছিল একসাথে রেখে দিলাম আমি যে এই কথাই বলবো আমার দুঃখের কথাই বলবো দুঃখের কথাই যদি 4.5 বছরের কথা বললে তো এখানে সহজে শেষ হবে না 3 মিনিটের মধ্যে বলবো আর আমাকে তো সবাই বুঝ দিলেন ঠিক আছে কেউ বাকি নাই এখানে একদম আমার দৃঢ় বিশ্বাস আপনাদেরও বিশ্বাস ঈশ্বরের সাক্ষী রেখে আমি বলতে পারি আপনারা সবাই আমাকে বুঝ দিয়েছেন আমি তো এই কথা আপনারা মথার যুগে সহযোগিতায় এসেছে সহযোগিতা করব আমার এটা কি জানি কল্পনার বিষয় হয়ে গেছে আমার আগে আপনারা এসে গেছেন কিছুক্ষণ আগে বক্তা আমার কথা বলছিল এ সবচাইতে out of 46 45 police আমাদের already constituted boot level committee already constituted তো আজকে আমি অনুরোধ করে যাব আগামী দিন অতি সত্বর
আরেকটা দিন আমাদের হবে, আমরা 3টা জুন আমরা সরকার করেছি, বিভাগ করেছি, 1 জুন, 2 জুন, 3 জুন। যেমন শিলাচুরি এলাকার মধ্যে অর্থাৎ আরডি ব্লকের মধ্যে করবুক বিধানসভা কেন্দ্রাধীন 8টা পুরাপুরি কমপ্লিটলি ভিলেজ কমিটি আছে। সুরজিৎ চেয়ারম্যান সবাই শুনুন, শুধু আমাদের যে সম্পাদক গুণাবলী সাহেব বলছে সবার উদ্দেশ্যে এই যে শিলাচুরি আরডি ব্লকের মধ্যে 8টা আর রূপাইশ্বরী আরডি ব্লক মাধ্যম সেই এডিসি ভিলেজ আমাদের করবুক বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে। এই এলাকার মানুষকে দেখতে হবে মাধ্যমকে এই যে শিলাচুরির মধ্যে আমরা অন্তর্ভুক্ত করছি। 8+1 8, 9 সহ আরো কিছু আছে, 15টা করছে, একটা 16, আর এদিকে মধ্যে 16টা। হ্যাঁ, এদিকে 16টা করছি আমরা। মহারাজার সেই দৃষ্টিভঙ্গিকে, মহারাজার আদর্শকে, মহারাজার পথকে পাথেয় করে তোলার জন্য কেন ত্রিপুরা মতাতে যোগদান করেছেন এটা তো আপনারা ভালো করে জানেন। তাও সরকার দলের একজন বিধায়ক এবং শিলাচুরি আরডি ব্লকের বিএসি চেয়ারম্যানও মানুষ পলিটিক্স করে কিছু পাওয়ার জন্য, টাকার জন্য, একটা কিছু করার জন্য সরকারের না থাকলে কিছু করতে পারবে না। সরকারে আমাদের আসতেই হবে। চলো পাল্টাই স্লোগান দিয়ে আমরা এই রাজ্যে বিজেপি সরকার আগে জোট সরকার প্রতিষ্ঠা করেছিল 2018 সালের বিধানসভা নির্বাচন। কেন? উন্নয়ন, শান্তি, আমাদের যে দাবি দেওয়া কনস্টিটিউশনাল ডিমান্ড, এই সমস্তকে লক্ষ্য রেখে এই সমস্তকে আমরা পূরণ করার লক্ষ্যে আমরা সেই দিন 2018 নির্বাচনে চলো পাল্টাই স্লোগান দিয়ে এই রাজ্যের ভবন দাবা 25 বছর অপশাসন বামফ্রন্টকে আমরা ক্ষমতা যুগ করে এই রাজ্যে আমরা সরকার প্রতিষ্ঠা করেছি। কি আমাদের আশা আকাঙ্ক্ষা ছিল? আমাদের সঞ্জয় বাবু তো জনজাতি মোর্চার সভাপতি, ইহার দায়িত্ব সেনাপতি, অর্থাৎ প্রধান, শুধু সেনাপতি নয়, প্রধান সেনাপতি পাহাড়ি এলাকায়, তার জন্য ওনাকে সেদিন আমরা জনজাতি, উপজাতি, জনজাতি সভাপতি আমরা দেখেছিল। আজকে ওনাকেই বলতে হয়েছে সেই বিজেপি দল, সর্বভারতীয় দল, পৃথিবীর সবচেয়ে নাকি শক্তিশালী দল, সেই বিজেপি দল, সর্ববৃহৎ বিজেপি দল তাদের আজকে কেন ত্রিপুরা মথা, সেই গ্রেটার ত্রিপুরাল্যান্ড ছাড়া আর এই রাজ্যের পাহাড়ি মানুষ ভারতীয় আর বাঁচতে পারবে না। তাদের অস্তিত্ব নষ্ট হয়ে যাবে, অস্তিত্ব বিলীন হয়ে যাবে। এই জিনিসটা ওনারা বুঝতে পেরেছে। আমাদের বিধায়ক একই অবস্থা, এই দলের থেকে মানুষকে ঠকিয়ে আর লাভ হবে না। এমনি উনি ধর্মপুরুষ, উনি বারো খ্রিস্টান, খ্রিস্টান। আমার বিরুদ্ধে আমি ইনফরমেশন দেখেছি বিধানসভা কেন্দ্র 1 থেকে 15, এটা হচ্ছে জুন 1, জুন বি হচ্ছে 16 নম্বর পুলিশ স্টেশন থেকে 30 নম্বর পুলিশ স্টেশন, আর জুন সি পুলিশ স্টেশন 31 থেকে 46। তার মানে এখানে আমাদের সেই ভিলেজ কমিটি দিয়ে আমরা এখানে আমরা বিভক্ত করিনি পুলিশ স্টেশন ওয়াইজ। কিছু পুলিশ স্টেশন আছে করবুক আর বিভাগের মধ্যে, এখানে কতজন ত্রিপুরা মথা আছে, কতজন বিজেপি আছে, সপ্তাহে হিসাব নিকাশ দিতে হবে, সপ্তাহে হিসাব নিকাশ দিতে হবে। নেক্সট মিটিংয়ে আমরা যখন আসবো, আমরা ত্রিপুরা এমএলএ, প্রাক্তন এমএলএ, আমাদের বয়োজ্যেষ্ঠ সহ, উনি তো সবাই জানেন, সবাই এলাকার সম্বন্ধে অভিজ্ঞতা রয়েছে, সবাইকে নিয়ে আমরা আবার আসবো, তখনই কিন্তু হিসাব দিতে হবে। এই ফুটার তালিকা অনেকজন মারা গেছে এবং ডুবু আছে, এটাও শনাক্ত করতে হবে। ডিটেইলস রিপোর্ট সাবমিশন করতে হবে, অর্থাৎ সাবমিট করতে হবে। এটা আমার অনুরোধ রইল সবার কাছে। করলে দেশ টুকরো টুকরো হয়ে যাবে এই রাজ্য।
নষ্ট হয়ে যাবে, আর নিজের দলের বিধায়ককে হত্যা করে পরিবর্তন করার জন্য চেষ্টা চলছিল। অত্যন্ত দুঃখজনক। আজকে আমি অদ্ভুত, আমি আজকে ওনার যে বক্তব্য শুনে আমার সুখ বন্ধ হয়ে গেছে বলতে। নিজের দলের দিকে প্রাণ নাশ করার জন্য ষড়যন্ত্র, এই কিরকম পার্টি? ঘুরে বলছে সব পাশা সবটা কাজ, আরো কত কত জানি তাদের যে পাশার যে বাসন স্লোগান শুনলে তো মানুষ খুব ভালো লাগে। যেমন মিষ্টি বা রসগোল্লা মুখে দিলে এত যে ভালো পাই আমরা, এইরকম বিজেপির কথা শুনলে তো মানুষ চমকিত হয়ে যায়, মানুষ খুবই ভালো লাগে। কিন্তু আজকে সেই বিজেপি দল 299 পৃষ্ঠার ভিশন ডকুমেন্ট প্রকাশ করেছিল নির্বাচনের আগে, অর্থাৎ বিধানসভা নির্বাচন আগে ভিশন ডকুমেন্টের কথা তো আপনারা সবাই শুনেছেন। আমরা আগে শুধু ইশতেহারের নামটা পাল্টিয়ে ভিশন ডকুমেন্ট, ইংরেজি টাইটেল, ইংরেজি টার্মস। এই ভিশন ডকুমেন্টে কি আছে লেখা? কি আছে? বেরমার দিব, আক্রান্ত দিব, এরকম কথা তো। রাংসাক দিব, রাংসাক মানে কি জানেন? সোনা। এই থেকে আরো ভালো ভালো কথা ওনারাও ওই সময় বক্তব্য রেখেছেন। আমরা ক্ষমতায় আসলে পরে এই রাজ্যের পিছিয়ে পড়া জনজাতি যে সার্বিক বিকাশের লোকে টেরিটোরিয়াল কাউন্সিল, এর আগে স্টেট কাউন্সিল। কি সুন্দর কথা, কি সুন্দর ভাষণ, কি সুন্দর বক্তব্য। সকল নেতারা পাহাড়ে গিয়ে, শহরে গিয়ে, সমতলে, সমস্ত জায়গাতে গিয়ে, অলিগলিতে গিয়ে একটা শ্রেণী রয়ে গেছে, রাজা নেই, উনি রাজা নয়, রাজতন্ত্র নেই, কোথাকার রাজা, কত কিছু বলার চেষ্টা করেছে। পারে না, এরা অস্তিত্ব থাকবেও না আগামী দিনে। তো আমরা অনেক দেখেছি, দীর্ঘ 72 থেকে 73 বছর রাজনৈতিক নামে আমরা হয়রানি হয়েছে। এক সময় সিপিএম ছিল, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চায়, মেহনতি মানুষের সাথে সিপিএম লড়ছে, লড়বে। যদি মেহনতি মানুষের সাথে এত দরদিবান হতো তাহলে পেপার রাজ্যের মানুষরা আরো পরিবর্তন হয়ে যেত, উন্নতি থেকে উন্নততর হয়ে যেত, কিন্তু হয়নি তো। তাহলে সিপিএম আমাদেরকে 25টা বছর ধরে আমাদের ত্রিপুরাবাসীকে, বিশেষ করে এডিসি এরিয়ার লোকদেরকে ঠকিয়েছে। তার জন্য চাইছিলাম চলো পাল্টাই, কিন্তু চলো পাল্টাই তো আসেনি। আমি তো জনজাতি মোর্চা রাজ্য সভাপতি আসছিল এবং সারা রাজ্যে আমি ঘুরে বেড়াতাম। একমাত্র প্রথমে তো আমরা কারে পিয়ার করব? মারে পিয়ার করব। আমরা মাকে ভালোবাসবা। মা নাম্বার 1 মা, নাম্বার 2 বাবা, নাম্বার 3 ভাই बहन, নাম্বার 4 पार्टी। पार्टी যে কোনো পার্টি করো আপনারা, মা बाबा भाई बहन इनके सूत्र होता हमरा, है नहीं? इसलिए हम सूत्र होगा यहाँ पे हमें कहीं डिवाइड नहीं करेंगे। हम जाति दफा को हम एक साथ करके हम मिल के रहेंगे, एक साथ काम करेंगे। अभी यहाँ पे मैं आज बोलना चाहता हूँ, मैं আমি বলতে চাই আপনাদেরকে, এই কর্মু 7 ডিভিশন মধ্যে সঞ্জয় মানিক আর হিরণময় কাহিনী। দেখো আপনাদেরকে আমি বলতে চাই, শুধু সঞ্জয় হিরণময় কাহিনী এটা चलते এখন कॉर्बू 7 डिवीजन है ना। देखो आप लोगों को मैं एक बोलना चाहता हूं, जो किसी भी काहिनी कोशिश की कोशिश दीपरा मथा सन्देह माने हिरणमय थाकार परे এখন कॉर्बू 7 डिवीजने আমরা সুপার টুপার হিট করছি আমরা দীপরা মথার জন্য, है नी? মঞ্জুর है कि नहीं? তো এটা আমি এখন আপনাদেরকে বলতে চাই, कोई कहानी नहीं होता है तो फिल्म नहीं बनता है नहीं? इसलिए हम एक ग्रेटर त्रिपुरालैंड আমরা সবাই চাকমা মগ বেঙ্গলি, আমরা যে 19 দফা হোক, 20 দফা হোক, 100 দফা হোক, আমরা সবাই সংগঠন নিয়ে সত্য করার পরে আমরা एक ग्रेटर त्रिपुरालैंड को हम डिमांड करेंगे हम, है नहीं? अभी हिरणमय अकेला कैसे डिमांड होगा? हिरणमय अकेला डिमांड कैसे होगा? नहीं होगा। ये संजय मानी अकेला
डिमांड करने से ग्रेटर टिप्रालैंड मिलेगा? नहीं मिलेगा। ये हम सब जाति को हम चाहिए, यहाँ पे पूरा तोहफा को चाहिए, हम चाहिए कि नहीं चाहिए? इसलिए मैं अपना चकमा भाई को भी मैं बताना चाहता हूँ, मोक भाई को भी बताना चाहता हूँ, त्रिपुरा भाई को भी मैं बताना चाहता हूँ, हम एक दूसरे को हिंसा करेगा तो हमारा ग्रेटर टिप्रालैंड नहीं आएगा। ये तो आपको क्लियर मालूम है जी बात? तो क्लियर बुझे दे, बुझी तो ना? যদি আমরা আলাদা আলাদা ভাবে ডিভাইড করে থাকার পর আমরা কোনো সংগঠন শক্ত করতে পারে না, এটা তো আমি 100% গ্যারান্টি দিয়ে দিব। এখন মানলো এখন আমরা এই গ্রামের মধ্যে দেখেন টোটাল এক গ্রামের পরিবার কত আছে? 35 পরিবার, মানে এক্সাম্পল, এই উদাহরণ।